ফুল, ঝালমুড়ি, আইসক্রিম, চিপস আরও মজার মজার খাবার সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম গত শুক্রবারে। তো কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম আজকের ব্লগে কিন্তু আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার ছোট খালা বলল সে নাকি কোনো দিন জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান সেখানে যায়নি। ব্যাপারটা শুনে আমরা সবাই হাসাহাসি শুরু করে দিলাম। তারপরে কিন্তু আমরা আবার আমার খালাকে নিয়ে ঘুরতে চলে গেলাম। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু কাজী অফিসের একটা নাম্বার, আপনারা যারা বিয়ে করেননি দেখে নেবেন, কাজী অফিসের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি। তো এইভাবে একদম বিকেলবেলা চলে গেলাম, যেহেতু শুক্রবার ছিল প্রচণ্ড পরিমাণের জ্যাম ছিল। তো জ্যাম ঠেলে ঠুলে আমরা চলে গিয়েছিলাম রিক্সা করে। তারপর ঢুকতেই দেখি অনেক অনেক ফুল। আসলে যারা ওখানে প্রেম করতে যায় তারা একটা একটা করে ফুল নিয়ে যায় বা অনেকগুলো ফুল একসাথে মিক্স করে নিয়ে যায়। তো আমরা শুধু দেখে দেখে যাচ্ছিলাম, যেহেতু আমরা পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছি আর জীবনে কারোর থেকে ফুল পাইও নি, কাউকে দেইও নি। সো আমরা দেখতে দেখতেই যাবো আর কি। তো ওইখানে গিয়ে আমার কিছু বকুল ফুল চোখে পড়লো। বকুল ফুল আমার খুবই ভালো লাগে। ছোটোবেলায় স্কুলে গেলে কিন্তু আমাদের স্কুলে একটা সাইডে বকুলতলা ছিল, তো ওইখানে ফুল পড়তো। আমরা কিন্তু একটু আগে আগে স্কুলে যেতাম, এগুলো কুড়াতাম। তো আমি কিছু বকুল ফুল কুড়ালাম, কুড়িয়ে এখন আমার বোনকে দেখাচ্ছি। আসলে এত পিঁপড়া ছিল, বেশি নেওয়া যায়নি। তো এগুলো আমি দিয়ে দিলাম আমার ছোট খালাকে। আমি বললাম, সে নিয়ে হাঁটা ধরছিল আর কি, আমি বললাম একটু এক্সপ্রেশন দাও। সে এত এক্সপ্রেশন দিয়েছে, আমরা বলতেছি একটু বেশিই দিয়ে দিছো। তো এটা নিয়ে আমরা অনেক মজা করলাম। আসলে সবাই একসাথে গেলে কিন্তু মজাই একটা আলাদা। তো এখানে আমরা স্কেটিং দেখলাম, বাচ্চারা খেলছে। বাচ্চারা একটু উঁচু জায়গা দেখলে বলে পাহাড় পাহাড়। আসলে এমন একটা অবস্থা হয়েছে, বাচ্চার স্কুলের জন্য কোথাও যেতেও পারে না। তো বাচ্চারা একটু উঁচু জায়গা দেখলে মনে করে পাহাড়, একটু পানি দেখলে মনে করে নদী, এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো যাই হোক, তারপর আমাদের খুব পানি পিপাসা লেগে গেছে। তো আমরা এক জায়গায় বসলাম, বসে আমরা একটু ঝালমুড়ি খেলাম, একটু পানি খেলাম। আর সুন্নার সাথে আমরা সবাই খেলছি, সবাই ছবি তুলছি। সুন্না বুড়িটা এখন আসলে আগের চেয়ে একটু দুষ্ট হয়ে গেছে। তো এই মামা আমাদেরকে ঝালমুড়ি বানায় খাওয়াচ্ছে। উনি নিজের প্রশংসা করতে করতেই শেষ, উনি নাকি অনেক ভাইরাল, উনার ঝালমুড়ি নাকি অনেক মজা, এটা ওইটা করে। যাই হোক, খেলাম ঝালমুড়ি, মোটামুটি খুব একটা মজা আমার কাছে লাগে নাই, অনেক বেশি লবণ লবণ লাগছে। তো ঝালমুড়িটা আমার এমনিও বেশি একটা পছন্দ না, আমার পছন্দ হচ্ছে চানাচুর। তো যাই হোক, এটা খেলাম। গরমের ঠেলায় আমরা সবাই আইসক্রিম খেলাম। বাচ্চাদেরকে কখনো বাসায় আইসক্রিম খেতে দেই না, ঠান্ডা লেগে যাবে। তো ওই দিন দিয়েছি, কারণ এত বেশি গরম ছিল যে বলার বাইরে। তো আমার ছোটো খালা সবসময় ললি আইসক্রিম খায়, আমরা চকবার খেলাম, উনি ললি খেলো। আর তারপর যেটা করলাম, আমরা একটু ছবি টবি নিলাম, একটু বসেছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা আসলে সিটটা পেয়েছি। মানে বসার মতো কোনো জায়গা নাই, এমন একটা অবস্থা ছিল। তারপর আস্তে আস্তে আলুর চিপস আসলো। তো একটা কিনলাম, যে বসে যখন আছি তো বসে বসে খাই। এই জিনিসটা কিন্তু আহামরি মজা না। তারপরে এখন কি করব, বসে যেহেতু আছি খাচ্ছি, বাচ্চাদের খেলাধুলা দেখছি। এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে আসলো। আর দূরে কিন্তু অনেকেই গান টান গাচ্ছিল, শুনতে ভালোই লাগছিল। তা আমার ছেলেও টায়ার্ড হয়ে গেছে, এত দৌড়দৌড়ি করেছে। আর হচ্ছে এত গরম, প্রচণ্ড পরিমাণ গরম ছিল। তো দেখলাম, মানে সন্ধ্যাবেলা খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু এখন এত গরম যে লেকের পানি শুকায় গেছে, এই একটা প্রবলেম। একটা ফুল পেলাম, কে রেখে গেছে জানি না, এটা নিয়ে হাঁটা ধরলাম, এটা নিয়ে আসতেছি বাসায়। ভাবছিলাম একটু কৃষ্ণচূড়া ফুল টুল পাবো, কিন্তু না, ওখানে তেমন কোনো মানে আশেপাশে কোনো গাছ ছিল না, অনেক উপরে, তাই একটু ধরতে পারলাম না। আর এই যে দেখেন, এই নোংরা লোকগুলোর জন্য কিন্তু মানে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া যায় না, এটা একদম ডিসগাস্টিং একটা ব্যাপার। মানে এদের জন্য কোনো রেস্টুরেন্ট বলেন, কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন, আমরা কিন্তু আসলে যাই না এই নোংরা লোকজনদের জন্য। তো আপনারা বড়রা যারা যান, তাদের অবশ্যই কিন্তু নিজেদের সামলানো উচিত। এরকম পরিবেশ করা উচিত না যেখানে মানুষ ফ্যামিলি নিয়ে যেতে পারে না। তো তারপর কিন্তু আমরা চলে গেলাম ধানমন্ডি লেক। ধানমন্ডি লেকে গিয়ে আমি প্রথমে একটা চা নিলাম, কেন যেন আমার খুব চা খেতে ইচ্ছা করতেছিল। আমি আসলে কফি লাভার, কিন্তু তারপর আমার খুব মন চাচ্ছিল যে একটু চা খাই। আর তারপরে আমরা কিছু কাবাব অর্ডার করেছিলাম। তো আমাদের কাবাবগুলো চলে আসছে। তো আমি চায়ের সাথে লুচি খেয়েছি, চায়ের সাথে লুচি, পরোটা, রুটি, এগুলো খাওয়ার মানুষ আমি ভাই। আমার কাছে কেন জানি খুব ভালো লাগে এগুলো দিয়ে চা দিয়ে খেতে। তারপর একটু কাবাব আমরা সবাই খেলাম। আমার মেজো বোনটা ও কফি খেয়ে খাচ্ছিল, আমাকে দেখে মানে লজ্জা পড়ে গেছে, ভিডিও করতেছি। তারপর বললাম, তুই যেভাবে খাচ্ছিল ওইভাবে আবার একটু খায়া দেখা। পরে ও আবার এভাবে খেয়ে দেখাচ্ছে, বলে যে বরফ খেতে খুব মজা লাগছে ওর কাছে। তো লেকের পাড়ে দাঁড়ালাম, আরেক পাশে হচ্ছে একটু টুকিটাকি মানে অর্নামেন্টস সেল করতেছিল। তো ওইখান থেকে আমি একটা আংটি, একটু নোজ পিন, হাবিজাবি কিনলাম।
হ্যাঁ, তো কিনার পর আমরা দেখলাম যে পাশেই একটা মানে কুঁড়ে ঘরের মতো রেস্টুরেন্ট। তখন ভাবতেছিলাম এখানে বসলেই তো হয়তো আরও মনে হয় বেশি মজা লাগতো। তো যাই হোক এভাবে ঘুরে টুরে আমরা চলে আসতেছিলাম বাসায়। তো আসার পথে আবার মনে হইলো যে একটু দই ফুচকা খাই। আমার ছোটো বোনটা আসলে অনেক দূরে থাকে। তো এখানে আসলে আমরা তো আগে এখানে ঘুরে ঘুরে খেতাম। তো আমরা আবার চলে গেলাম ফুচকা খেতে। তো এই ফুচকা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করে দিলাম। এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।